চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 22শে জুন রবিবার 2025 কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি। উজানের ঢলে মোহরী নদী গোমতী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বিশেষ করে কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার 103 সেন্টিমিটার ওপরে রয়েছে। সুরমা নদীর পানিও 10 থেকে 50 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে জকিগঞ্জ কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে গিয়ে কয়েকটি স্থানে লোকালয়ে পানি প্রবেশ করেছে। আগামী 24 ঘন্টায় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, শেরপুর সহ বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। কেমন থাকতে চলেছে 22শে জুন রবিবার বাংলার আকাশ? সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার অবস্থা কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটিতে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি 22শে জুন রবিবার বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, গোপীনাথপুর, তারপর অভয়নগর, যশোর, নড়াইল, কোটচাঁদপুর, এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, শ্যামনগর, এখানে কিন্তু ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে। এদিকে মাগুরা, বালিকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, পাবনা, মুকসুদপুর, এখানে টুঙ্গিপাড়া, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। গৌরনারী, মাদারীপুর, এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সংকেত নেই। রায়পুর, চৌমোহনী, এদিকে রয়েছে বুরহানুদ্দিন, তারপরে লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, কলাপাড়া, এখানেও মাঝারি থেকে হালকা মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। মানিকছড়ি, লংদু, খাগড়াছড়ি, দীঘেনালা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকরিয়া, এখানকার আকাশ কিন্তু পরিষ্কার অবস্থায় থাকবে 6টার সময়। কুতুবদিয়াতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা চলে যাই হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, আগরতলা, কাপাসিয়া, তারপরে হচ্ছে নাসিরনগর, এখানকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। কাটিয়াদি, কিশোরগঞ্জ, তারপরে রয়েছে কেন্দুয়া, ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এখানে কিন্তু আকাশে মাঝারি থেকে ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে, বিশেষ করে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে রয়েছে বিশ্বম্বরপুর, ফেনারবার্গ, জগন্নাথপুর, চকতকবাজার, সিলেট, এখানে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে দর্শক। এদিকে রয়েছে জামালপুর, তারপরে বাহাদুরাবাদ, শিবগঞ্জ, বগুড়া, এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ময়মনসিংহ, ভালুকা, কাঠিয়াদি, নাসিরনগর, কাপাসিয়া, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, সিরাজগঞ্জ, তারপরে বাসথাইল, নাগরপুর, বেড়া, ধামরাই, শিবালয়, এখানকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকলেও তো অতটা ভারী বৃষ্টিপাতের কোনো সংকেত নেই কালকে 6টার সময়। দোহার, ফরিদপুর, তারপরে এদিকে রয়েছে পাবনা, ভানগুড়া, তারা, সিংড়া, আলমদিঘি, বগুড়া, আক্কেলপুর, পাটনাতলি, এদিকে রয়েছে পাঁচবিবি, এখানে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকছে, কোনো ভারী বৃষ্টিপাতের, কোনো হালকা বৃষ্টিপাতেরও সংকেত পাওয়া যাচ্ছে না দর্শক। তো এই পর্যায়ে আমরা দেখব সকাল 10টা থেকে 11টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। 1.1 মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, পঞ্চগড়, দিনাজপুর, পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, শিবগঞ্জ, আক্কেলপুর, পাটনিতলা, তারপরে হচ্ছে আলমদিঘি, এখানে রয়েছে বগুড়া, নন্দীগ্রাম, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, সরিষাবাড়ি, কালীহাতি, ভালুকা, ত্রিশাল, এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে।
টাঙ্গাইলে কিন্তু 0.3 মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সংকেত রয়েছে। বাস্তাইল এখানে 1.1 মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সংকেত রয়েছে। কাপাসিয়া এখানে একটু মাঝারি হালকা থেকে মাঝারি মাত্র বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে। কাটিয়াদি, তারপর নাসিরনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা এখানেও কিন্তু আকাশে হালকা পরিমাণ মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সংকেত থাকছে কোথাও কোথাও। শিবচর, মুকসুদপুর, মাদারীপুর, এদিকে রয়েছে গৌরনারী, এখানে টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, তারপরে মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা থাকছে। ততটা ভারী বৃষ্টিপাতের সংকেত নেই। মংলা, শ্রীকান্তপুর এই দিকটা দর্শক, এদিকে সাতক্ষীরা, তারপরে অভয়নগর, যশোর, নড়াইল এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের লক্ষণ পাওয়া যাচ্ছে। আর যদি আমরা এদিকে চলে যাই কলকাতা, তারপরে চন্দননগর, হাবড়া এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে পশ্চিমবঙ্গে কাল। আর যদি মাগুরা, তারপরে বালিকান্দি, ফরিদপুর, আলমডাঙ্গা, মেহেরপুর, তারপরে দামোহদা এখানে কিন্তু আকাশে মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। তো ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, ইটনা, কেন্দুয়া এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। ভারী বৃষ্টিপাতের সংকেত নেই কালকে 11টার সময়। এখানে চকরিয়া, সিলেট বিভাগে, তারপর চটকবাজার এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। মৌলভীবাজার, কলাউড়া, বালাগঞ্জ, বারলেখা, জগন্নাথপুর এখানকার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকছে। ততটা ভারী বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে না। এদিকে আগরতলা, আমবাসা, তারপরে হচ্ছে উদয়পুর এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে কাল 11টার সময়। এদিকে যদি আমরা চলে যাই চট্টগ্রাম বিভাগে, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, হাটহাজারী এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রংছড়ি, সাতকানিয়া এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। থানচি, চকরিয়া এদিকে মহেশখালীও আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। এদিকে টেকনাফে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। তো দর্শক, মোটামুটি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি 11টার সময় মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে আমরা দেখে নেব 6টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা আমরা জানবো এখন আবহাওয়া বোর্ডে। তো এদিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগ, সিলেট, মৌলভীবাজার, এদিকে রয়েছে বানিয়াচং, জগন্নাথপুর, তারপরে বালাগঞ্জ, কলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বারলেখা, এখানে রয়েছে নাসিরনগর এখানে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে। কিশোরগঞ্জ, কেন্দুয়া, তারপরে ত্রিশাল, ভালুকা, জলছত্র, ময়মনসিংহ, কালীহাতি, এদিকে টাঙ্গাইল, বাসস্থাইল, কাপাসিয়া, নাগরপুর, ধামরাই, ঢাকা এখানে কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে দর্শক। শিবালয়, ফরিদপুর, বালিকান্দি, পাংশা, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, এদিকে লালপুর, ভানগুড়া, তরস এখানে কিন্তু মাঝারি মাত্রায় হালকা পরিমাণ আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। এদিকে আলমদিঘি, গোমস্তাপুর এখানে কিন্তু কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে বজ্রসহ। পত্তিনতলা, তারপরে পাঁচবিবি এখানকার আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন অবস্থায় থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সংকেত নেই। এদিকে যদি আমরা ঢাকা বিভাগের দিকে যাই, ঢাকায় কিন্তু আকাশে মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে সন্ধ্যা 6টার সময়। এদিকে হাজীগঞ্জ, শিবচর, মাদারীপুর, তারপরে হচ্ছে গৌরনারী, রায়পুর, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, এদিকে রয়েছে কাউখালী, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, চরফ্যাশন, লালমোহন, কলাপাড়া এখানে কিন্তু আকাশে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সংকেত দেখা যাচ্ছে। বিশেষ করে গোপীনাথপুর, নড়াইল, মুকসুদপুর, শিবচর, তারপরে যশোর, অভয়নগর এখানে কিন্তু আকাশে কিছুটা ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে দর্শক। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ।